ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি হিন্দু ধর্মে, বিশেষত বৈষ্ণব পরম্পরায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মন্ত্র। এটি শ্রীবিষ্ণু বা তাঁর অবতার শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত একটি দ্বাদশাক্ষরী মন্ত্র, 12টি অক্ষর। এই মন্ত্রটি মোক্ষ, মুক্তি প্রদানকারী এবং সকল প্রকার পাপ হরণকারী বলে বিশ্বাস করা হয়। এর প্রতিটি শব্দ গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। শব্দের বিশ্লেষণ ও অর্থ। এই মন্ত্রটিকে আমরা 3টি প্রধান অংশে ভাগ করে এর অর্থ বুঝতে পারি। ওম ওম নমঃ নমঃ ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। 1 ওম প্রণব। ও হল সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের প্রতীক। এটি ব্রহ্মাণ্ডের আদিম শব্দ এবং সকল মন্ত্রের বীজ। উপনিষদে ওকে পরব্রহ্মের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। আধ্যাত্মিক তাৎপর্য: ও শব্দটি সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা শিব এই ত্রিমূর্তির সম্মিলিত শক্তিকে ধারণ করে। এটি চেতনা, অস্তিত্ব এবং পরম সত্যের প্রতীক। ও উচ্চারণ মনকে শান্ত করে, একাগ্রতা বাড়ায় এবং উচ্চতর আধ্যাত্মিক উপলব্ধির পথ খুলে দেয়। এটি উচ্চারণের মাধ্যমে আমরা মহাবিশ্বের স্পন্দনের সাথে নিজেদের সংযুক্ত করি। শব্দ ব্রহ্ম। হিন্দু দর্শনে ওকে শব্দ ব্রহ্ম বলা হয়, অর্থাৎ শব্দরূপী ব্রহ্ম। এটি সৃষ্টির আদিম শব্দ, যা থেকে সমগ্র মহাবিশ্ব প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা যেমন মহাবিশ্বের সৃষ্টিকে বিগ ব্যাংয়ের মাধ্যমে ব্যাখ্যা করেন, তেমনি ওকে সেই আদিম বিস্ফোরণের ধ্বনিগত প্রতিচ্ছবি হিসেবে দেখা যেতে পারে। 3টি অবস্থা ও 3টি অক্ষর নিয়ে গঠিত। অ, উ, ম। অ জাগ্রত অবস্থা, জাগ্রত, সৃষ্টি, ব্রহ্মা, স্থূল জগৎ। উ স্বপ্নাবস্থা, স্বপ্ন, স্থিতি, বিষ্ণু, সূক্ষ্ম জগৎ। ম সুষুপ্তি অবস্থা, গভীর ঘুম, লয়, শিব, কারণ জগৎ। এই 3টি অবস্থার ঊর্ধ্বে চতুর্থ একটি অবস্থা রয়েছে, যা ও যাসের নীরবতা বা অনুরণন দ্বারা প্রকাশ করা হয়। এটি হল তুরায় অবস্থা, পরম চেতনা, যা সকল অবস্থার অতীত এবং ব্রহ্মের সাথে একাত্মতা। শারীরিক প্রভাব: ও উচ্চারণের সময় দেহের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। য উচ্চারণে নাভি অঞ্চল, উ উচ্চারণে বুক এবং ম উচ্চারণে মাথার তালু ও মস্তিষ্কে কম্পন হয়। এই কম্পনগুলি স্নায়ুতন্ত্রকে শান্ত করে, মনকে একাগ্র করে এবং শরীরের চক্রগুলিকে সক্রিয় করে। 2 নমঃ। নম। নম শব্দের অর্থ হল প্রণাম, নমস্কার, শ্রদ্ধা নিবেদন বা আত্মসমর্পণ। এটি অহংকার বর্জন করে বিনম্রতা এবং ভক্তির প্রকাশ। আধ্যাত্মিক তাৎপর্য: নমঃ উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের অহংকারকে বিসর্জন দিয়ে ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করি। এটি আমাদের বোঝায় যে আমরা ক্ষুদ্র এবং ঈশ্বরই পরম। এই আত্মসমর্পণই ভক্তির মূল ভিত্তি এবং আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। এটি এমন একটি অবস্থা যেখানে ভক্ত নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে এক করে দেয়। অহংকারের বিসর্জন: আমরা যখন নমঃ বলি, তখন আমরা আমাদের আমি বা অহংকারকে ঈশ্বরের চরণে নিবেদন করি। এই অহংকারই আমাদের বন্ধনের মূল কারণ। আমি কর্তা, আমি জ্ঞাতা, এই বোধ আমাদের আত্মাকে সীমিত করে। নমঃ উচ্চারণের মাধ্যমে আমরা স্বীকার করি যে সকল শক্তি, জ্ঞান এবং ক্ষমতা ঈশ্বরেরই। দাস্যভাব: নমঃ এর মাধ্যমে ভক্ত নিজেকে ঈশ্বরের দাস বা সেবক হিসেবে দেখে। এই দাস্যভাবই ভক্তির অন্যতম উচ্চ পর্যায়, যেখানে ভক্ত নিজের সুখ বা মোক্ষের আকাঙ্ক্ষাও ত্যাগ করে শুধু ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করে। বিনয় ও সরলতা: এটি বিনয় এবং সরলতার প্রতীক। যখন আমরা ঈশ্বরের কাছে নত হই, তখন আমরা তার করুণা লাভের যোগ্য হয়ে উঠি। বিনয় ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। 3 ভগবতে বাসুদেবায় এই অংশটি মন্ত্রের কেন্দ্রবিন্দু, যেখানে আমরা ভগবান বাসুদেবকে সম্বোধন করছি। ভগবতে এই শব্দটি ভগবান থেকে এসেছে। ভগবান এমন সত্তাকে বোঝায় যিনি 6টি ঐশ্বরিক গুণাবলীর ঐশ্বর্য অধিকারী। ঐশ্বর্য: সম্পূর্ণ আধিপত্য ও শক্তি। ধর্ম: ধার্মিকতা, যশ। খ্যাতি ও মহিমা: শ্রী, সৌন্দর্য ও সমৃদ্ধি। জ্ঞান:
পরিপূর্ণ জ্ঞান, বৈরাগ্য, বন্ধনহীনতা বা নির্লিপ্ততা, যিনি এই 6টি গুণের অধিকারী তিনিই ভগবান। 6. ঐশ্বর্য, পূর্বে উল্লেখিত 6টি ঐশ্বর্য, ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এমন এক সত্তার পরিচায়ক যিনি সকল দিক থেকে পরিপূর্ণ এবং অসীম। ঐশ্বর্য, সম্পূর্ণ আধিপত্য, তিনি মহাবিশ্বের পরম নিয়ন্ত্রক, তার ইচ্ছাই চূড়ান্ত। ধর্ম, ধার্মিকতা, তিনি সকল ধার্মিকতার উৎস এবং ধার্মিকদের আশ্রয়। যশ, খ্যাতি, তার মহিমা অনন্ত এবং সকল লোকে ব্যাপ্ত। শ্রী, সৌন্দর্য, তিনি পরম সৌন্দর্য এবং সকল ঐশ্বর্যের অধিপতি। জ্ঞান, জ্ঞান, তার জ্ঞান অসীম, তিনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের সবকিছু জানেন। বৈরাগ্য, বন্ধনহীনতা, তিনি সকল প্রকার বন্ধন থেকে মুক্ত এবং কোনো জাগতিক আসক্তিতে আবদ্ধ নন। এই গুণাবলী ভগবানকে সাধারণ জীব থেকে সম্পূর্ণ পৃথক করে তোলে। বাসুদেবায়, এই শব্দটি বাসুদেবকে নির্দেশ করে। ঐতিহাসিক অর্থ, বাসুদেব হলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের পুত্র, তাই বাসুদেব শ্রীকৃষ্ণকে বোঝায়। গভীর আধ্যাত্মিক অর্থ, বাসু শব্দের অর্থ হল সর্বব্যাপী বা যিনি সকল জীবের মধ্যে বাস করেন। দেব মানে প্রকাশমান বা স্বয়ং উজ্জ্বল। সুতরাং বাসুদেব এমন এক সত্তাকে বোঝায় যিনি সর্বত্র বিরাজমান এবং যিনি স্বয়ং নিজের আলোয় প্রকাশিত। এটি পরমাত্মার প্রতীক, যিনি আমাদের সকলের হৃদয়ে অবস্থান করেন। সর্বব্যাপী আত্মা, বাসুদেব নামের গভীর অর্থ আরও বিস্তৃত। বসু, বাস করেন, যিনি সকল জীবের মধ্যে বাস করেন এবং যার মধ্যে সকল জীব ও জগৎ বাস করে। এটি ঈশ্বরের অন্তর্যামী স্বরূপকে নির্দেশ করে। যেমন একটি ঘরের মধ্যে সবকিছু থাকে, আবার ঘরের অস্তিত্বও সেই দেয়ালগুলোর উপর নির্ভরশীল, তেমনি ঈশ্বর আমাদের মধ্যেও আছেন, আবার আমরাও তার মধ্যে আছি। দেব, প্রকাশমান উজ্জ্বল, যিনি স্বয়ং প্রকাশিত, যার জন্য কোনো বাহ্যিক আলোর প্রয়োজন হয় না। তিনি হলেন পরম চেতনা, যার প্রকাশে সমগ্র সৃষ্টি আলোকিত হয়। এইভাবে বাসুদেব কেবল শ্রীকৃষ্ণের নাম নয়, এটি পরমাত্মা বা পরম ব্রহ্মের একটি রূপ, যিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ এবং স্বয়ং প্রকাশিত। এটি বোঝায় যে ঈশ্বর বাইরে নন, তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ের গভীরে অবস্থান করছেন। সম্পূর্ণ মন্ত্রের সম্মিলিত অর্থ, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটির সম্মিলিত অর্থ হল, আমি সেই সর্বব্যাপী, স্বয়ং উজ্জ্বল, সকল ঐশ্বর্যের অধিকারী ভগবান বাসুদেবকে শ্রীকৃষ্ণ বিষ্ণু প্রণাম করি এবং তার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি। অন্যভাবে এর অর্থ হতে পারে, হে পরমাত্মা, যিনি সর্বত্র বিরাজমান এবং আমার হৃদয়েও অবস্থান করেন, আমি তোমাকে প্রণাম করি। মন্ত্রের তাৎপর্য ও উপকারিতা। এই মন্ত্রটি জপ করার অনেক আধ্যাত্মিক উপকারিতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। আধ্যাত্মিক সুরক্ষা, এটি সকল প্রকার বিপদ ও নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা প্রদান করে। মনের শান্তি, নিয়মিত জপে মন শান্ত হয়, উদ্বেগ ও দুশ্চিন্তা কমে। ভক্তি বৃদ্ধি, এটি ভগবানের প্রতি ভক্তি ও প্রেম বৃদ্ধি করে। কর্মফল নাশ, এই মন্ত্র জপের মাধ্যমে পূর্বজন্মের এবং বর্তমান জীবনের পাপ ও কর্মফল নাশ হয় বলে মনে করা হয়। মোক্ষ প্রাপ্তি, এটি জীবকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভে মোক্ষ সহায়তা করে। ধন সম্পদ ও সমৃদ্ধি, এটি জীবনে সমৃদ্ধি ও সফলতা নিয়ে আসে। জ্ঞান ও প্রজ্ঞা, এটি আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উন্মোচন করে। চেতনার পরিবর্তন, মন্ত্র জপের সময় মনকে শব্দের প্রতি এবং তার অর্থের প্রতি নিবদ্ধ করা হয়। এটি বিক্ষিপ্ত মনকে একাগ্র করে এবং জাগতিক চিন্তা থেকে মুক্তি দেয়। নিয়মিত জপের মাধ্যমে চেতনার উচ্চতর স্তরে পৌঁছানো সম্ভব হয়। শক্তি সঞ্চালন, প্রতিটি মন্ত্রের নিজস্ব একটি স্পন্দন শক্তি, ভাইব্রেশনাল এনার্জি থাকে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপের মাধ্যমে আমরা সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে নিজেদের সংযুক্ত করি। এই শক্তি আমাদের শরীর, মন এবং আত্মাকে শুদ্ধ করে। সংস্কারের ক্ষয়, আমাদের কর্মফল এবং পূর্বজন্মের সঞ্চিত খারাপ সংস্কারগুলি, ইমপ্রেশনস, মনের গভীরে জমা থাকে। মন্ত্র জপের মাধ্যমে এই সংস্কারগুলি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং আমাদের মুক্তি লাভের পথ সুগম হয়।
আকর্ষণীয় শক্তি, যে ব্যক্তি নিয়মিত ভক্তিভরে এই মন্ত্র জপ করেন তার চারপাশে একটি ইতিবাচক আভা তৈরি হয়। তিনি ঈশ্বরের আশীর্বাদ আকর্ষণ করেন এবং তার জীবন সকল দিক থেকে উন্নত হয়। জীবনের লক্ষ্য, এই মন্ত্রটি জপ করার চূড়ান্ত লক্ষ্য হল আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের সাথে একাত্মতা। এটি কেবল জাগতিক সুবিধা লাভের জন্য নয়, বরং জীবনের প্রকৃত উদ্দেশ্য, যা হল মোক্ষ বা পরম শান্তি, তা অর্জনের জন্য। কখন এই মন্ত্র জপ করা হয়? ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি যে কোনো সময় জপ করা যেতে পারে, তবে সকালে স্নান করে পবিত্র মনে জপ করা বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয়। এটি ধ্যান, পূজা এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের সময়ও ব্যবহার করা হয়। ব্যবহারিক প্রয়োগ: জপমালা। এই মন্ত্রটি সাধারণত জপমালা 108টি পুঁতি ব্যবহার করে জপ করা হয়, যা মনকে কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে। ধ্যান: মন্ত্র জপের সময় ধ্যান করলে এর ফল বহুগুণ বৃদ্ধি পায়। ঈশ্বরের রূপ, তার গুণাবলী এবং তার সর্বব্যাপকত্বের ওপর মনকে নিবদ্ধ করা হয়। নিয়মিত অনুশীলন: আধ্যাত্মিক উন্নতি লাভের জন্য নিয়মিত এবং ধারাবাহিক অনুশীলন অপরিহার্য। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এই মন্ত্র জপ করা উচিত। উপসংহার: ওম নমঃ ভগবতে বাসুদেবায় শুধুমাত্র একটি মন্ত্র নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনার পথ। এটি আমাদের অহংকার ত্যাগ করে পরম সত্তার কাছে আত্মসমর্পণ করতে শেখায় এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। এই মন্ত্রের নিয়মিত জপ আমাদের দেহ, মন এবং আত্মাকে শুদ্ধ করে এবং ভগবানের সাথে একাত্ম হওয়ার পথে চালিত করে। গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকল দেবদেবীর উৎস এবং সকল সৃষ্টির কারণ। অর্জুনকে দেওয়া তাঁর উপদেশে ভক্তিযোগের উপর জোর দেওয়া হয়েছে, যেখানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই পরম লক্ষ্য। নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি এই ভক্তি এবং আত্মসমর্পণেরই প্রতিধ্বনি। শ্রীমদ্ ভাগবত পুরাণ, এটি বৈষ্ণব ধর্মের একটি স্তম্ভ, যা শ্রীকৃষ্ণের লীলা এবং তার মাহাত্ম্য বর্ণনা করে। ভাগবতে বারংবার বাসুদেবের সর্বব্যাপকত্বের কথা বলা হয়েছে এবং তার প্রতি ভক্তি নিবেদনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এই মন্ত্রটি ভাগবত দর্শনের সারসংক্ষেপ। নারদ পঞ্চরাত্র, এটি বৈষ্ণব আগম শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখানে এই দ্বাদশাক্ষরী মন্ত্রের মহিমা ও জপ পদ্ধতি বিশদভাবে বর্ণিত হয়েছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক পথপ্রদর্শক। এটি ব্রহ্মাণ্ডের আদিম ধ্বনি ওম-এর মাধ্যমে মহাবিশ্বের সাথে আমাদের সংযোগ স্থাপন করে। নমঃ এর মাধ্যমে আমাদের অহংকার দূর করে এবং ভগবতে বাসুদেবায় এর মাধ্যমে পরম সত্তার সর্বব্যাপকত্ব এবং তার ঐশ্বরিক গুণাবলীর প্রতি আমাদের মনকে নিবদ্ধ করে। এটি কেবল একটি প্রার্থনা নয়, এটি একটি জীবনের দর্শন, যা আমাদের ভক্তি, বিনয় এবং পরমাত্মার সঙ্গে একাত্মতার পথে চালিত করে।